বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটি আমাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের সম্বন্ধে কিছু এমন কথা জানতে চলেছি যেগুলোর সম্বন্ধে হতেও পারে আপনি এখনো পর্যন্ত একেবারে অজানা আছেন। আর এর সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে কিছু এমন জিনিসের জিয়ারতও করাতে চলেছি যেটিকে দেখে আপনাদের মন একেবারে খুশি হয়ে উঠবে। এর সঙ্গে সঙ্গে এক ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারককে একেবারে কাছাকাছি থেকে দেখেছিলেন, আমরা তার সম্বন্ধেও কিছু বিশেষ কথা আপনাদের কাছে শেয়ার করব। আর সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটিকে লাইক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ বর্ষিত হওয়ার জন্য কমেন্টে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই লিখবেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর জানাজা পড়াচ্ছিলেন, তো হঠাৎ করে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাতে খুব ব্যথা হতে লাগলো, আর কিছু সময় পরেই আপনার ভীষণ জ্বরও চলে আসলো। আবার কিছুদিন পরে সেই জ্বরের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। যেই সময় আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, সেই সময় আপনি আপনার প্রিয় বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোঠরে উপস্থিত ছিলেন, আরেকটি চারপায়ে খাটের উপর শুয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই স্থানেই দাফন করা হবে যেই স্থানে আপনি ইন্তেকাল করেছেন, আর সেই জন্য সেই চারপায়ে খাটকে সেখান থেকে সরানো হলো যেখানে আপনি শুয়েছিলেন। তারপর সেই স্থানে আপনার এই কবর মোবারক তৈরি করা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য আর এক সাহাবী মিলে গোসল দিলেন, আর তারপর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারককে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোঠরেই দাফন করা হলো। এরপর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় চলে আসলো এবং আপনিও এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন করা হলো। এরপর যখন কিছুদিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় চলে আসলো এবং আপনিও ইন্তেকাল করে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন করা হলো। আর এমনইভাবে একই স্থানে তিনটি কবর তৈরি করা হলো। যেমন কি আমরা আপনাদেরকে প্রথমে জানিয়েছি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোঠরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দেওয়া হয়েছিল। তো আপনারা দুজনেই তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনজন ছিলেন, আর এই জন্যই আম্মি আয়েশার কোঠর এবং কবর মোবারকের মধ্যে কোনো পর্দা করা হয়নি। কিন্তু যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন করা হলো। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের মধ্যে একটি পর্দা দিয়ে দিলেন, কেননা এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মি আয়েশার আপনজন ছিলেন না। এবার এই ঘরটির অর্ধেক স্থানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এবং বাকি জায়গাটিতে তিনটি কবর ছিল। একটি কবর ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, দ্বিতীয় কবর ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং তৃতীয় কবর ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনাদেরকে আরেকটি কথাও জানিয়ে রাখি যে এখানে যে তৃতীয় কবর ছিল সেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছে ছিল যে এখানে তার ওই কবর মোবারক হবে, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানটিকে পাওয়ার জন্য আম্মি আয়েশার কাছে দরখাস্ত করেছিলেন, আর এই জন্য এই স্থানটি হযরত আয়েশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিলেন। আর তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। এরপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে ছাদ ছিল সেটিও দুর্বল হয়ে গিয়েছিল, আর একবার খুব জোরে বৃষ্টিপাত হয়, আর যেই বৃষ্টিপাতের কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যেই ছাদ সেটি পড়ে যায়, আর এর সঙ্গে সঙ্গে ঘরের একটি দেওয়ালও ধসে পড়ে যায়। সেই সময় হযরত ওমর বিন আব্দুল আজিজের সময় ছিল, আর সেই সময় তিনি কালো পাথরের দেওয়াল বানিয়ে দিয়েছিলেন। এর সাথে সাথে একটি 5 কোণযুক্ত দেওয়ালও বানিয়েছিলেন। এই 5টি কোণা এই জন্য করা হয়েছিল যাতে করে কেউ এটিকে মুকাদ্দাস এবং পবিত্র জায়গা মনে করে যেন তাওয়াফ করতে না শুরু করে দেয়। গম্বুজে খিজিরা এই পৃথিবীর একমাত্র গম্বুজ যেটি এই পৃথিবীর সমস্ত মুসলিমের হৃদয়ে বসে আছে। এই পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যার হৃদয়ে এই সবুজ গম্বুজকে জিয়ারত করার ইচ্ছে জাগেনি। আপনাদেরকে জানিয়ে রাখি যে গম্বুজে খিজিরার জিয়ারত যে কোনো সাধারণ এবং বিশেষ ব্যক্তি সকলে করে নেয়, কিন্তু সবুজ গম্বুজের ভিতরে অবস্থিত কবরের জিয়ারত আজ পর্যন্ত না তো কোনো সাধারণ আর না তো কোনো বিশেষ ব্যক্তি এটি করতে পেরেছে।
প্রত্যেক ব্যক্তির যাওয়ার সাধ্য সেই জালি পর্যন্তই আছে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের চারিপাশে লাগানো আছে। আমাদেরকে এটিও জানিয়ে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের ভিতরে জিয়ারত করা ব্যক্তিরা এই 5 কোণযুক্ত দেওয়ালের কাছ পর্যন্ত যেতে পারে। আর এই জন্যই যেই মানুষগুলো এটি দাবি করে যে তাদের কাছে রওজায়ে রসুলের ফটো আছে অথবা তাদের কাছে কোনো ভিডিও উপস্থিত আছে, তাহলে আপনি মনে রাখবেন যে সেই মানুষগুলো মিথ্যা কথা বলছে। কেননা রসুলের রওজাতে সালাম পাঠানো ব্যক্তিরা যখন সেই খুব সুন্দর জালির সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, তখন তারা সেই জালির ছিদ্র দিয়ে শুধুমাত্র একটি সবুজ চাদরকেই দেখতে পায়, আর যেটি আবার 5টি দেওয়ালের উপর বিছানো থাকে। আর এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম পাঠানো ব্যক্তি এবং রওজা মুবারক পর্যন্ত 4টি দেওয়াল বানানো আছে। প্রথমে সেই খুব সুন্দর জালিযুক্ত দেওয়াল, দ্বিতীয় 5টি কোণযুক্ত দেওয়াল, তৃতীয় আরও একটি 5 কোণ দেওয়াল, আর চতুর্থ সেই আসল দেওয়াল যার দ্বারা রসুলের কবর মুবারক ঘেরা আছে। আর এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক পর্যন্ত আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি, শুধুমাত্র একজন ছাড়া, আর তিনি একমাত্র ব্যক্তি যিনি রসুলের কবর মুবারকের কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। বলা হয়ে থাকে যে 8 শতাব্দী পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারককে কোনো ব্যক্তিই দেখতে পায়নি, কিন্তু পরে 881 হিজরিতে সেই কোঠরের ছাদ দুর্বল এবং দেওয়াল ধসে পড়ার কারণে সেটিকে পুনরায় আরেকবার মেরামত করতে হয়েছিল। সেই সময় মদিনাতে উপস্থিত থাকা এক ভাগ্যবান ব্যক্তি নুরুদ্দিন আবুল হাসান, যাকে সেই দেওয়ালকে মেরামত করার ভাগ্য নসিব হয়েছিল, তিনি লিখেছেন 14 শাবান 881 হিজরিতে 5 নম্বর দেওয়ালকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় আমরা দেখলাম ভিতরে যে 4টি দেওয়াল ছিল সেগুলোতে অনেকটা ফাটল দেখা যাচ্ছিল, আর এই জন্যই আমরা সেগুলোকেও ভেঙে দিলাম। এখন আমাদের চোখের সামনে শুধুমাত্র মুকাদ্দাস কবর মুবারক ছিল, আর আমাকেই সর্বপ্রথম ভিতরে যাওয়ার ভাগ্য নসিব হয়েছিল। যখন আমি ভিতরে প্রবেশ করলাম তখন এমন খুশবু ভেসে আসলো যা আমি পৃথিবীতে কখনোই অনুভব করিনি। আমি ভিতরে প্রবেশ করতেই সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদবের সাথে সালাম পেশ করলাম। তারপর আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দেওয়ালে যে পাথরগুলি ব্যবহার করা হয়েছিল সেই একই পাথর খানে কাবার দেওয়ালেও ব্যবহার করা হয়েছিল। 4 দেওয়ালে কোনো দরজা কিংবা জানালা একদমই ছিল না। তারপর আমার নজর সোজাসুজি ওই 3টি কবরের উপর পড়ল। আমি দেখলাম 3টি কবর একেবারে জমিন বরাবর ছিল, কিন্তু একটি জায়গাতে সামান্য উঁচু ছিল, আর যেটি হতেও পারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ছিল। আমি আরও দেখলাম সেই কবর মোবারকের উপরে সাধারণ মাটি পড়েছিল। এরপর এই ঘটনার 5 শতাব্দী অতিক্রম হয়ে গেল, কিন্তু এই 5 শতাব্দীর মধ্যে কোনো সাধারণ মানুষই এই দেওয়ালের ভিতরে প্রবেশ করতে পারেনি। আল সামুদি নিজের কিতাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা মুবারকের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছেন, এর রং ছিল মরুভূমির বালির মতো ধূসর। সেই সময় যে ছাদ ছিল সেটিকে ভেঙে দেওয়ার পর তার উপরে কাঠের ছাদ বানানো হয়েছিল, আর যেটিকে দেখতে সবুজ গম্বুজে লাগানো সেই জালির মতো। এর সঙ্গে সঙ্গে সেই কাঠের ছাদের উপর আরেকটি ছোট্ট গম্বুজও তৈরি করা হয়েছিল। আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর প্রকাশ এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।